একবার একবার যেহেতু অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ দুজনকে আমি ছেড়ে দেব, কিন্তু তার আগে একবার বারবার যখন এই রাজনীতির কথা বলা হচ্ছে, একটা ধারণা আছে যে শ্রীরামকে নিয়েও যেভাবে রাজনীতি হয়েছিল, নেতাজিকে নিয়েও রাজনীতি হয়েছিল। শ্রীরামকেও কেউ আস্থা করে ক্যাম্পে বা তাঁবুতে ফেলে রাখার চেষ্টা করেছিল, আর নেতাজিকে যাতে দেশে না আসতে পারে ফিরে, তারও একটা চেষ্টা হয়েছিল, এবং তার একেবারে অগ্রভাগে নাকি কংগ্রেস ছিল। একবার দেখে নি গ্রাফিক্যালি ভারতবর্ষের মানুষ আসলে শ্রীরামকে এবং নেতাজিকে ঠিক কোন জায়গাতে সিমিলার, একেবারে সমান সমান ভাবে অনেক মিল খুঁজে পান। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। একবার দেখে নি যে এই শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপাট ত্যাগ করে শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতে হয়, এবং অন্যদিকে নেতাজিকে দেশের স্বার্থে ঘর সংসার ত্যাগ করতে হয়। এক্ষেত্রেও সাধারণ মানুষের একটা পারসেপশন আছে, সাধারণ মানুষের পারসেপশন আছে রামকে মানতে কুণ্ঠা বোধ করত কংগ্রেস এবং তার ইন্ডিজোট পার্টনাররা রামকে এখনো বোধহয় মানতে কুণ্ঠা বোধ করে। নেতাজিকেও ভোলানোর একটা চেষ্টা কংগ্রেসই করেছে বলে, এক শ্রেণীর কংগ্রেস নেতা করেছে বলে এখন অব্দি বিভিন্ন মানুষ লেখালেখি করেন। অন্যদিকে বনবাসে নিপীড়িতদের নিয়ে সেনা তৈরি করেছিলেন শ্রীরামচন্দ্র, এবং আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের কথা, সেটাও একটা সেনা ছিল, প্রান্তিক মানুষকে নিয়ে, দামাল ছেলেদের নিয়ে একটা অকুত ভয় সেনা তৈরি করা। তার পাশাপাশি চক্রান্ত করে সিংহাসন কাড়ার চেষ্টা হয় শ্রীরামের, এবং আমরা সবাই জানি অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি হলেও স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য বোধহয় নেতাজি সুভাষচন্দ্র বোসের হয় না। দেশের সংস্কৃতিতে রয়েছেন রাম, এবং নেতাজিও যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন মনে রয়েছেন। আমি অঙ্কনের কাছে যেতে চাই। অঙ্কন, এই যে বারবার চেষ্টা হয়েছে শ্রীরামকে ভুলিয়ে দাও, নেতাজিকে ভুলিয়ে দাও, রাম ও থ্রেট, নেতাজি ও থ্রেট, এই ন্যারেটিভটা তো হারছে। রামলাল্লা যদি জিতে যেতে পারে, রামলাল্লার সত্য উদ্ঘাটন হতে পারে, এবার তো সময় এসেছে নেতাজির সত্য উদ্ঘাটন করার। ইতিহাসের এক সমাপতন নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যেখানে একদিকে রয়েছেন শ্রীরামচন্দ্র, আরেকদিকে রয়েছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। ময়ূকদা, আপনি যে মাটিতে দাঁড়িয়ে রয়েছেন সেই মাটি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের আন্দোলনের সংকল্প পূরণের মাটি। সেই মাটিতে, যে মাটিতে আমরা একদিন আওয়াজ তুলেছিলাম, স্লোগান দিয়েছিলাম যে রাম লালা হাম আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে, সেইখানে আজকে আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে মন্দির ওইখানেই হচ্ছে। আমি আপনাকে, ওই মাটিতে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আমি ওই মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনাকে আজকেও এখানে বলছি যে জো রাম কো লায়ে হ্যায় ওহি সুভাষ কা সচ্চাই কো লায়েঙ্গে। যে রামকে এনেছে, আমরা রামকে এনেছি, আমরাই সুভাষের, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সত্যি, তার যে অন্তর্ধান রহস্য, সেটা আমরাই কিন্তু জনসমক্ষে আনবো, ভারতবাসীর সামনে আনবো। এবং এই কথা খুব দায়িত্ব নিয়ে আমরা বলতে পারছি। আমরা দায়িত্ব নিয়ে এই কারণে বলতে পারছি, কারণ আপনি দেখেছেন যেভাবে রামকে নিয়ে একটা ইতিহাসে, বাম কংগ্রেসি ইতিহাসে যেভাবে কখনো দিল্লি ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে 300 রামায়ণাস, যেখানে রামের চরিত্রকে কলুষিত করা হচ্ছে, কালিমালিপ্ত করা হচ্ছে, ঠিক একইভাবে অনুজ দ্বারা জানেন দিল্লি ইউনিভার্সিটিতে বিএ পাস কোর্সে টপিক রাখা হচ্ছে ইউপিএ সরকারের আমলে ইন্ট্রোডিউস করে, যে ফেলিয়ার্স অফ স্ট্র্যাটেজিজ ইন নেতাজিজ আইডিয়া, অর্থাৎ নেতাজির আইডিয়ার মধ্যে কি স্ট্র্যাটেজি, কি পরিকল্পনার ত্রুটি ছিল, এইটা পাস করতে সাবজেক্ট করে পড়ানো হচ্ছিল। পরবর্তীকালে অনেক নেতাজি প্রেমীর সেখানে অবজেকশনে সেটাকে সরানো হয়েছে। আজকে দাঁড়িয়ে বলুন না, যদি ভারতবর্ষের বুকে শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু পরাক্রম পুরুষোত্তম। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম আমরা এটাকে প্রমাণ করেছি এবং ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা করেছি যে স্বাধীন ভারতের, অখণ্ড ভারতের প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি মনে করে দেখুন 21শে অক্টোবর 2018 যখন নেতাজির এই স্বীকৃতি দেশের বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা তুলে ধরছেন, আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসকেও, তৎকালীন লোকসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গেকেও।
সেই দিনও মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে, আমরা যাব না। ঠিক আজকের দিনে তাকিয়ে দেখুন একই কথা, যখন রাম জন্মভূমি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হচ্ছে কংগ্রেসের একই মেন্টালিটি, রাজনীতি হচ্ছে আমরা যাব না। রাজনীতির শিকার তো রামকে আপনারা বানিয়েছেন, রাজনীতির শিকার তো নেতাজিকে আপনারা বানিয়েছেন। বাম কংগ্রেসী ইতিহাসে অবহেলিত হয়েছেন শ্রীরামচন্দ্র, অবহেলিত হয়েছেন বঙ্গ সন্তান ভারত মাতার বীর পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে এখানে কংগ্রেসের প্রতিনিধি কি বলতে পারবেন? আমরা যতটা জোর গলায় বলছি, স্বাধীন ভারতের, অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী একদম নেতাজি সুভাষচন্দ্র অঙ্ক